পিয়ারলেস হোটেল কলকাতা হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশনে গিয়েছিলাম। এটা সেকেন্ড টাইম। সাধারণত আমরা প্রেফার করি বাফেট লাঞ্চ বা ডিনারে। আমরা অবশ্যই ডিনারে গিয়েছিলাম। কলকাতায় সেন্ট্রাল ক্যালকাটায় জওহরলাল নেহেরু রোড ঠিক নিউ মার্কেট ক্রস করে লেফট সাইড টার্ন নিলে আমরা যারা সবসময় ওখানে গিয়ে থাকি, পিয়ারলেস হোটেল বহু পরিচিত একটি হোটেল, একটি নাম আমরা সবসময় দেখে থাকি। তার এন্ট্রি আমি করলাম এবং সুন্দর অভ্যর্থনা, ওয়েলকাম তাদের সুন্দর, এবং এই হচ্ছে এদের নিচের রিসেপশন। প্রথমবার গিয়ে খুবই ভালো লেগেছিল, যার জন্যই সেকেন্ড টাইম আসা। খুব সুন্দর, তবে এটা চেঞ্জ হয়। এর আগের বার অন্যরকম এখানে ডেকোরেশন করা ছিল। এই হচ্ছে রিসেপশন, নিচটা পুরোটাই রিসেপশন। একটি বার কাম রেস্টুরেন্ট রয়েছে, যদিও আমরা সেটাতে তো যাইনি। আমি জাস্ট নিচটা দেখাচ্ছি, মানে গ্রাউন্ড ফ্লোর রিসেপশন। খুবই মনোরম, রেস্ট রুম খুবই সুন্দর, বলা বাহুল্য 5 স্টারে যে ধরনের হয়ে থাকে। বর্তমানে এই হোটেলটি এখন পিয়ারলেস ইন নামে পরিচিত, কিন্তু দি রেটস এর আগের নাম ছিল, মানে বহু পুরনো হোটেল এবং দি রেটস নামে এটি পরিচিত। আর রিসেপশনটা তো বারবারই দেখাতে ইচ্ছে করবে। এটি একটি পুরনো ট্র্যাডিশনাল লুক, ঐতিহ্য ধরে রেখেছে। এর ওয়ার্ম লাইট, একেবারে ইয়েলো লাইট পুরোটাই, কোথাও মানে হোয়াইট লাইট নেই। এটা সম্পূর্ণ ওয়ার্ম লাইট, যেটা আমরা ইয়েলো লাইট দেখি। ঝাড় এবং সুন্দরভাবে সাজানো এই পিয়ারলেস ইন এত ভালো লেগেছিল বলেই সেকেন্ড টাইম সেলিব্রেশনের জন্য আসা। হয়তো পরবর্তীকালেও যেতে পারি, এবং যারা গেছেন তারা তো জেনে থাকবেন এর ভেতরটা সত্যি সুন্দর, এবং যারা যাননি অবশ্যই গিয়ে দেখতে পারেন। অ্যাকচুয়ালি তার প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি ইউটিউব চ্যানেলটা কোনো এক টাইমে, আজ থেকে বহু বছর, বলতে গেলে 4 বছর 3 বছর হয়েই গেল, মনিটাইজ করেছিলাম, কিন্তু আমি সাকসেস হইনি, এবং আমি জাস্ট এখন শখে করি। চ্যানেলটা রয়েছে, ভালো ভালো জায়গা গেলে সেগুলোই পোস্ট করি। তো আমি এদের উঠে চলেছি, মানে লেফটও রয়েছে, আমি সেটাই ইউজ করেছি। এদের রেস্টুরেন্ট একটা রয়েছে আহেরি, আর একটি রয়েছে দি ওশিয়ানিক। আমরা দি ওশিয়ানিকেই যাব। তো এই হচ্ছে এন্ট্রি করলাম ফার্স্ট ফ্লোরে দি ওশিয়ানিক। আমাদের টেবিল ছিল এটা, টেবিল নাম্বারটা ভুলে গেছি। আগের বারও মনে হয় এই সাইডেই বসেছিলাম। আর এখানে ভেতরের আয়োজনও খুব সুন্দর। আমি জাস্ট আপনাদের দেখাবো কী কী আইটেম আছে। মুখে হয়তো বলতে পারবো না সব আইটেম। অবশ্যই বিরিয়ানি ছিল, ডিনারে বিরিয়ানি থাকেই, এখন শুনেছি কম্পালসারি। আমি যেদিন গিয়েছিলাম পেয়েছিলাম স্টিম রাইস, মানে প্লেন রাইস ছিল, সঙ্গে ছিল একটি পাস্তা এবং চাইনিজ আইটেম, নুডলস, লেমন নুডলস ছিল। একটু অন্যরকম। একটা কথা বলি, এটা ঠিক আমার মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ভালো লাগেনি। ছেলে তো নেই, ছেলে বাইরে পড়াশোনার জন্য রয়েছে। এটি একটি মিক্সড ভেজিটেবল ছিল, এখানে ডাল ছিল, ডাল মাখানি, এটা ছিল একটি পনিরের আইটেম, এটা আর একটি ডাল ছিল, ভেজিটেবল ছিল মিক্সড, এটা ফিশ ছিল, এবং ওটা হচ্ছে চাইনিজ ফিশ, এবং একটি ছিল আমাদের কাতলা ফিশ। এই হচ্ছে বিরিয়ানি। আর এবারে যাই, আমাদের এখানে নানা রকম পাঁপড়ের আইটেম রয়েছে। তবে হ্যাঁ, একটি কথা বলবো, যতদূর মনে হয় এটি এখন 4 স্টার ক্যাটাগরিতে পড়ে। আর এই হচ্ছে ডেজার্ট, ব্যানানা পুডিং, এই হচ্ছে পেস্ট্রি কেক,
মালপোয়া, রসগোল্লা, সন্দেশ, ভ্যারাইটি আইটেম ছিল। তো সবার আগে বলে দিই, নোভোটেল, ওয়েস্টিন, JW ম্যারিয়েট বা তাজ, এই কটা জায়গায় আমি গেছি। ইভেন প্রাইড গেছি, সেখানে যত রকম ডেজার্ট পেয়েছি, ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন বা স্যালাড, অত ভ্যারাইটি আইটেম এখানে নেই। আমার কিন্তু প্রাইড ভীষণ ভালো লেগেছে, যেখানে আমরা দুবার গিয়েছিলাম, কেন ওদের অনেক রকম পেস্ট্রি, প্যাটিস, ইন্ডিয়ান ডেজার্ট, প্রচুর রকম ভ্যারাইটি স্যালাড সব ছিল। আর তবে আমাদের বলবো এই স্যুপটা খুব ভালো লেগেছে। এটি একটি টমেটো স্যুপ ছিল এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। এইবারে গিয়েছিলাম, তবে সেইভাবে আমি অনেক আইটেম, সব আইটেম টেস্ট করিনি, কেন এখন আমার মধ্যে মনে হয় যে সব আইটেম নিয়ে নষ্ট করার থেকে না নেওয়া ভালো। তাই খুব লাইক করি বিরিয়ানি। দুজনেই হাজব্যান্ড ওয়াইফ। ফার্স্টে তোরা আমাদের টেবিলে সার্ভ করেছে স্যুপটা সত্যি ভালো। এত জায়গায় স্যুপ খেয়েছি, আমার কিন্তু একটু অন্যরকম লেগেছে, খুবই ভালো লেগেছে। পরে মনে হলো আসার আগে একটু আরেকবার স্যুপ খেলে হতো। আমি আর বেশি কোনো আইটেম নিইনি, আমি বিরিয়ানি আর চিকেন ছিল নিয়েছি। নুডলস নিয়েছিলাম, তবে লেমন নুডলস বলে সেটা ভালো খুব একটা লাগেনি। আমি এখান থেকে চিকেন এবং বিরিয়ানি নিয়েছি এবং কিছু কিছু মিষ্টি নিয়েছি, অবশ্যই সেগুলো আমি পরে আসবো। আর এই ফিশটা হচ্ছে বাসা মাছের ফিশ ছিল, একটু অন্যরকম চাইনিজ আইটেম করেছিল। তো মোটামুটি ভালোই লেগেছে। ফার্স্ট টাইম ভালো লেগেছিল বলে সেকেন্ড টাইম গেছি। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওদের ভিউ, সেনিকে রেস্টুরেন্ট রয়েছে, বেশ ভালো। ওদের মানে আইটেমও ভালো, পরিষেবাও ভালো। এবং যেহেতু হাজব্যান্ডের বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশন করেছি। ওদের একটি ট্র্যাডিশনাল লাইফ দিয়েছিল, মানে দেখার মতন, সেটা ভীষণ এনজয় করেছি। হাতে রয়েছে, বুঝতেই পারছেন আপনারা, লাইফটা কিন্তু বিশাল। কেক কাটিং থেকে আরম্ভ করে সবই হয়েছে। তো ছেলেকে মিস করেছি অবশ্যই। আর এই হচ্ছে হাজব্যান্ডের বার্থডে কেক। এই হচ্ছে সেই বিখ্যাত নাইফ, সবাইকেই দেওয়া হয় বিখ্যাত নাইফ। ভীষণ মজা লেগেছে দুজনেরই। এরম ছুরি দিয়ে আজ পর্যন্ত আমরা কেউ কেক কাটিনি। ওদের ট্র্যাডিশনালি ওরা বললো আমরা এটাই দিয়ে থাকি কেক কাটার সময়। দুজনেই মিলে এনজয় করেছি। বারবারই বলছি ছেলেকে তো মিস করেছি। আর আমরা না কন্ট্রোল করতে পারছিলাম না, মানে ছুরিটা কীভাবে দেবো, এতটাই বড়, মানে সত্যি কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল। আর ফেরার সময় সমস্ত করে জাস্ট একটু ভিডিও করা, আর হয়তো আবার অনেক দিন পরে আসবো, এখানে হয়তো আসবো না, দুবার আসা হয়ে গেছে। সেই জন্যই কিছু ফটোস ভিডিওস করে আমরা ডিনার সেরে বাড়ি আসি। কিছুক্ষণ নিচে আমরা একটু রেস্টও নিই এবং এখানে ওদের একটা লাইভ কনসার্ট চলে, দেখছি বারতাম রেস্টুরেন্ট আছে, তবে সেই দিন যখন ফিরছিলাম বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা ভেতরে ঢুকিনি। আর এই জায়গাটা আমার খুব পছন্দের, এবারের থেকেও আগের বারে খুব সুন্দর সাজানো ছিল। তো সেই কারণে কিছু ফটো তুলে, ঝাড়টা তো মনোরমিক, খুবই সুন্দর। ঝাড় সম্বন্ধে কী বলবো, ভীষণ পছন্দের আমার ঝাড়। ঝাড়বাতি খুব ভালো লাগে, আমাদের বাড়িতেও কিছু আছে, তবে এটা যে এত সুন্দর, এগুলো দেখা যাচ্ছে রিসেপশনে কিছু ঝাড়, তবে এত সুন্দর আমার তো ভীষণ আমাদের ভালো লেগেছে, খুব ভালোই এনজয় করেছি। আর এখনকার মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।